ঠান্ডা করতে যান অতিরিক্ত টাকা এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে, তাহলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তেই মাফ করে দেবে। কারণ দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো অতিরিক্ত যে টাকাগুলো টাকার উপরে টাকা ছেড়ে রেখেছে এই টাকা ছেড়ে দাও। সুদের যে বকেয়া, এখানে যদি কোন সুদখোর থাকেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলায় সুদ নেই। আপনি তো তাওবা করার জন্য এসেছেন কোরআনের মাহফিলে। 3 নম্বর শর্ত বলছি, যে অপরাধে আছে এই মুহূর্তে ওখান থেকে ফিরে আসা লাগবে, এর নাম তাওবা। বলুন নাকি পীর সাহেব পাগড়ি ছেড়ে দেবে, পাগড়ি ধরে কানবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। যারা সুদ খায় ওদের অন্তর পুরো আমার আল্লাহ বলেন আমি কঠিন বানিয়ে দেয়। ওদের অন্তরে কোনো মায়া দয়া থাকে না, ইমানটা আমি আল্লাহ তুলে নেই। আর যারা সুদ খায় ওরা যেন আমি আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। বিশ্বাস করেন যদি সুদের অতিরিক্ত এই টাকাগুলো আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, মাথার উপরে উঠবে না। কারা কারা রাজি আছেন সুদের এই বকেয়া টাকা ছেড়ে দিতে? হাত বলেন দেখি। এই কয়টায়? তারা বলে গেছে আল্লাহ আসল মাল। বলেন আর ভাইরা, সুদের যে মারাত্মক গুনাহগুলো আছে, 1 নম্বরে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের সুখের বিষয়, আনন্দের বিষয়ে বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর। কি আনন্দের বিষয়? বললে যে আনন্দের বিষয়। অন্তত চাঁদপুর জেলায় সুদখোর সভাপতি সেক্রেটারি নেই। সুদখোর সভাপতি বানিয়ে রেখেছে, কারণ হচ্ছে মসজিদ টাইলস করে দেবে সুদের ওই টাকা দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। সুদের টাকা দিয়ে যদি টাইলস হয় আর আপনি যদি সেজদা দেন, জানা শোনার পর আপনার নামাজ হবে? বলুন এরকম দায়িত্বশীল যারা আছে যে সমস্ত মসজিদে এখনই বাদ দিয়ে দেন। সুদের টাকায় টাইলস বানিয়ে ওই টাকার টাইলসে নামাজ পড়ার চাইতে খেয়ের উপরে নামাজ পড়া পাবো। কথা বলছে না কেন? সাহাবীদের মসজিদ গুলো দেখে আসলাম, আগের জামানার মসজিদের এখনো চিহ্ন গুলো আছে। মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, বিশ্ব নবী খেজুর পাতা দিয়ে, খেজুরের বাকল দিয়ে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু ইমান ছিল পাকা। আর এখন আমাদের মসজিদ গুলো বড় বড় বিল্ডিং, মোজাইক করা, আর ইমান যা হয় ওর ভেতরে একেবারে দুর্বল। বাংলাদেশে এমন কোন মসজিদ নেই যে মসজিদে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়, একটাও নেই। যেখানেই বলে তারপরের দিন বলে হুজুর আপনারা দরকার নেই। কেন? আপনি সুদের কথা বললেন কেন? নামাজের কথা বলেন। নামাজের কথা বলবো, সুদ খেলে যে নামাজ হয় না ওইটা তো আগে দরকার। কথা বলেন না কেন? তাওবা যারা করতে চান এই 3টা শর্ত মেনে নিন। যদি না নিতে পারেন কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল শুধু হয়ে যাবে, আমাদের জীবনে কোনো উপকার হবে। কথা বলছে না কেন? আদম নবীকে আল্লাহ মাফ করার পেছনে কারণে তিনি অপরাধ স্বীকার করেছিলেন, আর শয়তানকে মাফ না করার পেছনে কারণে অপরাধ করার পরও স্বীকার করে না। ও আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহ আমি ওর চাইতে ভালো।
আজ পৃথিবীতে অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, ওটা মানবরূপী শয়তান। গম ধরার পড়ার তামাম পৃথিবী জেনেছে যে 2 নাম্বার গম, এরপরও অনেকে স্বীকার করে নাই। কথা বলছে না কেন? শয়তানকে যদি আল্লাহ মাফ না করে, এরকম মানুষকে মাফ করবে কি দেখে বলেন? আপনাকে মাফ করবে না, কোরআন হাদিস প্রমাণ করছে। এখন যদি রাগ করেন আমার উপরে, রাগ করেন কোরআন শরীফের উপরে। কথা বলছে না কেন? রাগ কোরআনের উপরে করবে যে না। শয়তানকে আল্লাহ মাফ করে নাই একটা কারণে, অপরাধ স্বীকার করতে চাচ্ছিল না, ও করেও নাই। এজন্য আল্লাহকে মাফ না করে জান্নাত থেকে বিতাড়িত করে 2টা জিনিস থেকে বঞ্চিত করেছে। 1 নম্বরে শয়তানকে কোনোদিন ক্ষমা করবে না, 2 নম্বর কোনোদিন শয়তানকে আমার আল্লাহর জান্নাতে দেবে না। আজ মানবরূপী সন্তানের ভেতরে যারা অপরাধ করার পরে স্বীকার করতে চায় না, কসম আল্লাহর, আপনাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতেও দেবে না। যদি আপনাকে মাফ করে দিতে হয়, তাহলে শয়তানকেও মাফ করা লাগবে। তাই কথা বলছে না কেন? আল্লাহর কাছে যদি কেউ অপরাধ করে, আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মাফ করেও দিতে পারি, ইচ্ছা করলে আযাবও দিতে পারি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি, আমার ইচ্ছা। কিন্তু এটা আমার কাছে হওয়া লাগবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আমার আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি অন্য কোন বান্দার কাছে অপরাধ করে, ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি মাফ করব না। এই কথা বলে না কেন? আপনার কোন অপরাধ যদি আমার কাছে হয়ে থাকে, আমার সম্মান নষ্ট করেছেন, আমার টাকা পয়সা আত্মসাৎ করেছেন, আমার পেছনে হামলা মামলা দিয়ে মিথ্যা মামলা জড়িয়েছেন, যতদিন পর্যন্ত আমি আপনাকে মাফ না করব, ততদিন আল্লাহ মাফ করবে না। না বানিয়ে বললাম? কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকে সেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এ দুনিয়ায় অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালান করে দেয়। আরো আসতে বলেন, এদেশে এরকম মানুষ কম না বেশি? আরো জোরে বলেন। আমরা মনে হয় এর ভেতরে নেই। তওবায় 3টা শর্তের উপরে কোরআন হাদিসের দলিল আছে। সূরা তাহরিম 8 নম্বর আয়াতের ব্যাখ্যা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, এই তওবা করে যেন বাড়ি যেতে পারি। বলেন দরুদ আর সালাম। এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, এজন্য তার উপরে দরুদ সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষড়যন্ত্র। কি বললাম? মন খারাপ হয়ে গেল? এখনো তো শুরুই হয়নি। ষড়যন্ত্র কিভাবে চলেছে, কিভাবে চলছে, কিভাবে চলবে, এই আয়াত আজকে বলে দেবে। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াত। সূরা ফিলের 2টা আয়াত আমি পড়েছি। যতটুকু কথা আল্লাহ এর ভেতরে দিয়েছে আমি চেষ্টা করব আবিষ্কার করার, কারণ কোরআন শরীফ নিয়ে যত গবেষণা করবেন, নাড়াচাড়া করবেন, তত নতুন নতুন তথ্য আল্লাহ হাতে ধরিয়ে দেবে। এজন্য জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফিল নাম কে সূরা? আরো জোরে বলো। অনেকে মনে করছে ফিল যখন পড়েছেন, ফিল মানে যাও তো পাওয়া যায় না, পাওয়া যায়।
সচরাচর পাওয়া যায়? ফেল মানে কি? হাতি। হাতি যেহেতু পাওয়া যায় না, আওয়াজ কমে যায় কেন? মাইকের কানে আওয়াজ দরকার ভাই। দুই দিককার মাইক দুইটা আমার কানের দিকে দেন, এমনিতে গলা ব্যথা করছে। নাকি শেষ করে দেব? আমার ভাইরা, কোরআন শরীফ যেভাবে শুনতে হয় আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এদিকে তাকান। ফেল মানে হাতি। যারা মনে করছেন সচরাচর পাওয়া যায় না, হুজুর হয় সুন্দরবনে যাক অথবা চিড়িয়াখানায় যাক, এখানে আলোচনা করে তেমন লাভ হবে না। কিন্তু এই সূরার ভেতরে আমার আল্লাহ এত কথা জানিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের অবস্থা দেখে দেখে আল্লাহ এই সূরা নাযিল করছে। আজ খাপের খাপ মুনতাজের বাপ মিলিয়ে যাবে। কথা বলছেন এখন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি হাতিওয়ালাদের সাথে আপনার রবের ব্যবহার লক্ষ্য করেছেন? এখানে কিন্তু আল্লাহ তারা শব্দটা দিয়েছেন। তারা মানে এই চোখ দিয়ে দেখা। তারা মানে কি বলেন? অথচ এই সূরাটা, এই ঘটনাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছিল বিশ্ব নবী জন্মের 50 দিন আগে। নবীজি দুনিয়ায় আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। নবী কি দেখেছে? জোরে বলেন। তাহলে তারা শব্দ আল্লাহ দিলে কেন? জিনা মানে এখানে আসে। তারা মানে চোখ দিয়ে দেখা। আল্লাহ নাজারা দিতে পারতেন। আলাম নাজারা কাইফা ফাআলা, নাজারা না দিয়ে তারা দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম যতগুলো কওল দিয়েছেন তাফসীরে তাবারী থেকে বলছে, এক নম্বরে কওলে পৃথিবীর মুসলমানেরা চোখে দেখা জিনিস যেমন বিশ্বাস করে, তার চাইতে বেশি বিশ্বাস করে আল্লাহর কোরআনের কথা। এখানে চোখে দেখা জিনিস আমরা অত বিশ্বাস করি না যত বিশ্বাস করি আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? আর নবীর বিশ্বাস তো আরো বেশি। আমার আল্লাহ এই জন্য তারা দিয়েছেন, এ নবী চোখে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমি এখন আপনাকে যে ঘটনা শোনাবো এটা কিন্তু তার চাইতেও বেশি। যদিও আপনি দুনিয়ায় ওই সময় ছিলেন না। আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়নি? আল্লাহ নিজে বলছেন ষড়যন্ত্র। আমি কি বলবো? ষড়যন্ত্র করেছিল, সব ষড়যন্ত্র আমার আল্লাহ নিজের হাতে ব্যর্থ করে দিয়েছেন। ওরা আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে, আগে আমি আল্লাহ ওই পথ আগেই করে রেখেছি। এখানে ওদের ষড়যন্ত্র যত বেড়ে যাবে, আপনার পথ তত উন্মুক্ত হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি কিন্তু দুর্বল হয়ে গেলেন, কারণ জেলখানা থেকে সবে মাত্র বের হয়েছেন। আবার দারুণ দোয়ার বৈঠকে আবু জেহেল তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে আল্লাহর নবীকে জেলখানায় দেওয়ার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমার ভাইরা, নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আপনি কি জানেন কি ব্যবহার আমি করেছিলাম? কোন আয়াত বুঝতে হলে তার শানে নজুল জানতে হয়। তাফসীরে মুনীরের ভেতরে যেটা লেখা আছে কান খাড়া করে শুনবেন, কারণ কোরআনের আয়াত যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। কথা বলে না কেন? ইয়ামেন দেশের জালিম বাদশা আবরাহা চিন্তা করেছে কাবা শরীফ একটা কালো গিলাফ দিয়ে মোড়ানো। তাম দুনিয়ার মানুষেরা ওখানে যায় তাওয়াফ করার জন্য, টাকা পয়সা দিয়ে আসে। আমি একটা যদি কাবা বানাতে পারি আমারও ব্যবসা সফল হবে। এজন্য নিজের কাবা বানিয়েছে সোনা দানা হীরা জহরত দিয়ে। দুনিয়াকে ঘোষণা দিয়ে দিল, ওই দুর্বল কাবার ইবাদত করে লাভ নেই। আমি স্বর্ণ দিয়ে রূপা দিয়ে কাবা বানিয়েছি, তোমরা আসো আমার এই সবল কাবার তাওয়াফ করো। কিন্তু কেউ আসে না। 7 জন যুবক মিলে চিন্তা করেছে তোর কাবার 12টা বাজাবো। গভীর রাজনীতিতে কাবার দরজা ভেঙে ভেতরে ঢুকে একেবারে 7 জন মিলে গণহারে পায়খানা। 7 জনের পায়খানা পাহাড়ের মতো লাগছে। কাবা শরীফ সকাল বেলাও গেছে, নাম দিয়েছে কলাইস। নতুন কাবার নাম কে? কলাইস। তাফসীরে ইবনে কাসির এটা আছে।
যাবার পরে তাওয়াফ করে দেখে গন্ধ বের হয়, চিন্তা করে কাবার ভেতরে গন্ধ, দরজা খুলে দেখে কাজ শেষ। তাড়াতাড়ি করে লোকজন দিয়ে পরিষ্কার করেছে, চিন্তা করছে, ইস্যু তালাশ করছে, আমার এই কাবায় যারা পায়খানা করেছে এই কাবার প্রতিশোধ যদি নিতে হয় ওই কাবা ভাঙা লাগবে। আজ পৃথিবীর ময়দানে নিজের ক্ষতি নিজে করে অন্যের উপরে দোষ চাপায়। কাবা শরীফ যেহেতু পায়খানা দিয়ে পরিপূর্ণ, তাড়াতাড়ি পায়খানা পরিষ্কার করে সোনা দানা যা ছিল মূল্যবান জিনিসগুলো ওখান থেকে নিয়েছে, নিয়েই ক্ষান্ত হয়নি, নিজে রাতের বেলা নিজের কাবায় আগুন লাগিয়ে দিয়েছে। নিজের কাবায় নিজে আগুন দিয়ে ইস্যু তৈরি করে অন্যের কাবা ভাঙার ষড়যন্ত্র, এই বুদ্ধি সর্বপ্রথম আব্রাহার মাথার ভেতরে এসেছিল। আজ পৃথিবীতে নিজের ক্ষতি করে অন্যের উপরে চাপিয়ে, নিজের ক্ষতি করে অন্যের উপরে চাপিয়ে কালার করা, ধ্বংস করার যে ষড়যন্ত্র, এটা আব্রাহার চিন্তা। এদেশে কারো বেড়ে নিয়ে চিন্তা আসে না? কত মানুষের বেড়ে এখন আব্রাহা হয়ে গেছে, ও নিজেও জানে না। আপনি মিলাবেন, খাবে খাবে মিলে যাবে। 60,000 সৈন্য নিয়ে হাতির বাহিনী নিয়ে আসতেছে, কাবা শরীফ ধ্বংস করবে। ধ্বংস করার জন্য ওয়াদি মুহাসসার নামক জায়গায় এসেছে। চিন্তা করছে কাবা একবারে ধ্বংস করা যাবে না, যারা দায়িত্বে আছে আগে তাদেরকে দুর্বল করা লাগবে। কাবার মেন দায়িত্বে ছিলেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব। আগেই তার গরু ছাগল উট ভেড়া যেগুলো সব সিজ করেছে, সবগুলো আগেই ডাকাতি করে নিয়ে এসেছে। আব্রাহার বাদশা খবর দিল, ডাক দাও আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব এসে বলে, আমার ছাগল ভেড়াগুলো আপনি দিয়ে দেন। বলে, তোমার বুদ্ধি আছে জানতাম, কিন্তু তোমার তো বুদ্ধি নেই। কেন? আমি মনে করেছিলাম তোমার এই সমস্ত গুলো আমি চিজ করলাম, তুমি মনে হয় কাবা ভাঙতে আমার নিষেধ করবে, কিন্তু তুমি তো নিষেধ করো না, নিজের সম্পদ চাও। তুমি তো উট ভেড়া গাধা গুলো যদি আমি চিজ করতে পারিও মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে, তখন আমার কাছে নত জানু হবে। আজ আপনার সন্তানের নামে যারা মামলা দেয়, আপনার ঘরে যারা আগুন লাগিয়ে দেয়, আপনার দোকানের শীত কেটে যারা চুরি করে, নিজের ছেলেটাকে যারা ধরিয়ে আবার 20,000 টাকা দিলে ছেড়ে দেয়, এদের চিন্তা ভাবনা এই আপনাকে দুর্বল করে ইসলাম থেকে খারিজ করে নিজের দলে নিয়ে যাওয়া। এরা জানে না, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাসিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক বলেন, মুমিনদের অবস্থা তো এরকম, একটার পরে একটা লাশ পড়বে, একটার পর একটার ফাঁসি হবে। জীবন দিচ্ছে, দেখবে, এরপরও তারা পিছু হটবে না। আল্লাহর সাথে যে ওয়াদা তারা করেছে, জীবন গেলেও রক্ষা করবে। আপনি যতই চেষ্টা করেন ওকে ইসলাম থেকে এক বিন্দু বিসর্গ পরিমাণে সরাতে পারবেন না, কারণ ওর ওয়াদা কার সাথে? আব্রাহা চিন্তা করে, কি করে দুর্বল তো করা গেল না। উট মেষ গুলো যখন নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কাবা শরীফের কাছে গেলেন আব্দুল মুত্তালিব। চাবিটা কাবা শরীফের দরজা এবং হজরে আসওয়াদ, এই যে ফাঁকা জায়গা, এর নাম মুলতাজাম। বিশ্বনবী জানিয়েছেন, এই জায়গায় যদি কেউ হাত দিয়ে দোয়া করে, ওর যদি ঈমান নাও থাকে তাও আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহেল বদরের ময়দানে যাবার সময় কাবার এই মুলতাজাম ধরে দোয়া করছে, ও কাবার মালিক রব্বে কাবা, মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যারা আছে তুমি তাদের বিজয় দিও। আবু জাহেলের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলে দেখেন, ওর তো দোয়া সাইজ মতোই ছিল যে সত্যের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দিও। আল্লাহ তো তাই দিয়েছে। কথা বলছে না কেন? আব্দুল মুত্তালিবের ঈমান নেই, সে একজন মুশরিক, কিন্তু চাবিটা রাখতেছে কাবার দরজার সাথে। ওই সময় কাবার
ভেতরে 360টা মূর্তি ছিল। এই কথা বলে না কেন? শিক্ষা আছে এখানে। 360টা মূর্তি কাবার ভেতরে। এরপর একজন মুশরিক মূর্তির হাতে চাবি দিয়ে যায় না, ও জানে যে মূর্তির কোনো ক্ষমতা নেই, চাবি দিয়ে যাচ্ছে সরাসরি আমার আল্লাহর হাতে কাবার দরজায়। এই কথা বোঝা যাচ্ছে না? একজন মুশরিক পূজা করে যে সমস্ত মূর্তির, তাদের কাছে চাবি দিতে রাজি না, কারণ ওরা পারবে না। যিনি কাবার মালিক তার কাছে দিয়ে গেলাম। আমাদের ঈমান আজ এই মুশরিকের মতো নেই। আমি কি নিচে নামবো? মনে মনে আরো তৈরি করে আমার ভাইরা, নিজের বাল বাচ্চা বিবি আশপাশের লোকজনকে একটা পাহাড়ের ভেতরে তিনি আশ্রয় নিলেন। ডাক দিয়ে বললেন, এখানে আশপাশে কেউ থাকবে না, কারণ আল্লাহ গজব এখানে নাজিল করবে। আমি যেহেতু আল্লাহর হাতে তার ঘরকে দিয়ে গেলাম, এক আবার মালিক, আমার সাধ্যের বাইরে আমি পারলাম না, কারণ 60,000 পদাতিক বাহিনী, হাতির বাহিনী নিয়ে আসতেছে, ওর মোকাবেলা আমার দ্বারা সম্ভব না। আজ পৃথিবীতে ইসলাম যতটুকু আছে, কেউ যদি ধ্বংস করার জন্য আবরাহার মতো 8-7 করে আসে, পৃথিবীর মানুষের যদি সামর্থ্যের বাইরে চলে যায়, এই মাজলুম মানুষগুলো যখন আমার আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ আমরা আর পারলাম না, তোমারটা তুমি বাঁচাও, আল্লাহ পাক বলেন তখন আমি নিজে দায়িত্ব নিয়ে নেই। আমার ভাইরা, 60,000 হাতের বাহিনীর সামনে যেটা ছিল নাম তার মাহমুদ। নাম কি? এই মাহমুদ নামক হাতিটাকে পিটাচ্ছে, যা সামনে যান। তাফসিরে লিখেছে, এত পিটানো পিটায়, ওর সামনে যেতে চায় না, চোখ দিয়ে পানি ঝরে, শরীর দিয়ে রক্ত পড়ে, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ঘর কাবা, আমার জীবন গেলেও আমি ভাঙতে যাব না। একটা বনের পশু হাতি, সে আল্লাহর কাবা ঘরের মর্যাদা জেনেছে, কিন্তু বাংলাদেশের জাতীয় পশু সেইটা, ও কাবা শরীফ গালি দিয়েছে। কপাল ভালো ছিল যে জেলখানায় ছিল, বাইরে থাকলে জনগণ পশম পেত না। কথা বলেন, নিচে নামা লাগবে। আমার ভাইয়ের আমি শিক্ষা দেখছিলাম, ওর রক্ত ঝরে শরীর দিয়ে, চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলে, কাবার মালিক আমার জীবন গেলেও আমি আর ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবাবিল জান্নাতের পাখি তোরা কই, জাহান্নাম থেকে 3টা করে কঙ্কর নিয়ে চলে যা। তাফসীরে মাফাসির লিখেছেন, প্রতিটি পাখির ঠোঁটে 1টা, 2 পায়ে 2টা করে পাথর ছিল, প্রতিটি পাথরে লেখা ছিল এইটা পড়বে অমুকের ছেলে অমুকের পিঠে। আল্লাহ বলেন, কাউস ফিম্মা গো, যার উপরে 1টা পাথর পড়ে জায়গায় ছানা পড়া হয়ে যায়। এই আসফন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘাসের চর্বি। এমন অবস্থা তৈরি হয়েছে, কোনটা মাটি, কোনটা হাতি, কোনটা মানুষ আর চেনা যাচ্ছিল না। একটা পাখি এসে চিন্তা করছে, আমার ঠোঁটে যে পাথর, এটা পড়বে অমুকের ছেলে অমুকের পিঠে, কিন্তু সে শয়তানকে তো দেখি না, ও মানে আগেই পালিয়েছে। তাড়াতাড়ি করে ওর পেছনে ছুটতেছে পাখি। ওই লোকটা দৌড়াতে দৌড়াতে এক ঘরের ভেতরে আশ্রয় নিয়েছে। পাখি যে ঘরের ওপরে পাথর দিয়েছে, ঘর সোজা মাটির সাথে মিশে গেছে। আজ তারা ইসলামের বিরোধিতা করছ, আমার আল্লাহ কিছু বলে না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি কাউকে কিছু বলি না, যদি ধরি তারে আর ছাড়ি না। আল্লাহর শাস্তি যদি এসে যায়, ঘরে না কবরে যেও মরা লাগবে। কয়েক মিনিটের ভেতরে সব শেষ হয়ে গেল। নবীজি জন্মের 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে নবী আপনি আফসোস করেন জেলে যাওয়ার পর, কোন চিন্তা নেই, কোন ভাবনা নেই, এই কাবা শরীফ ধ্বংস করতে এসে আবু সাইদের পূর্বপুরুষ যারা, ওদেরকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এই কাবার মালিক আমি আল্লাহ, আপনি আমার রাসূল, আপনাকে আমি আমার বিধান দিয়ে পাঠালাম। ওরা কাবা শরীফ দিয়ে ইনকাম করে খায়, উপায় করে খায়,
আর কাবার মালিকের হুকুম মানে না, ওদেরকে বলে দেন বেশি মাস্তানি বেশি চিটারি করবা না, তোমার পূর্বপুরুষকে যেভাবে আল্লাহ সাইজ করেছে তোমাদের ওইভাবেই করবে। বিশ্ব নবীকে তড়ি ঘড়ি করে জেলখানায় দেওয়া লাগবে, এজন্য আবু জেহেল সাধারণ আইনের তোয়াক্কাও করে নাই। বাংলাদেশে যেখানে আইন পাশ হয় তার নাম সংসদ ভবন, ভারতে যেখানে আইন পাশ হয় তার নাম লোকসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় হোয়াইট হাউস। আবু জেহেল যেহেতু সরকারে আছে, ওরও একটা সংসদ ভবন ছিল, নাম তার দারুন নাদোয়া। তাড়াতাড়ি করে কয়েকটা মন্ত্রীকে এক জায়গায় নিয়ে সাধারণ আইনে তোয়াক্কা করে নাই, আইন পাশ করেছে তিনটা অপশন রেখে। তিনটা কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তো কায়দা শোনেননি, ষড়যন্ত্র দেখেননি, চিন্তা করবেন না, তাকান আপনার বিরুদ্ধে কি হয়েছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সবাই বলেন আল্লাহু আকবার। ভালোভাবে কান লাগাবেন, এখানে শিক্ষা বের হবে। আমি শুধু হাদিস বলার জন্য বলছি না। তাফসিরে মুনির আর তাফসিরে তাবারি এই দুইটা থেকে বলছে, আলেম যারা আছেন নোট করবেন, বাস্তব জীবনে মিলাবেন। অনেক আলেম পর্যন্ত আয়াতের সাথে ধরা পড়ে যাবে। আমার ভাইরা, আবু জেহেল তিনটা আইন পাশ করেছে। এক নম্বরে নবীজিকে ওরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। যদি এটাই সফল না হয়, হে নবী আপনাকে ওরা হত্যা করে ফেলবে। এটাও যদি করতে না পারে আপনার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে ওরা তাড়িয়ে দেবে। আবু জেহেল তিনটা ষড়যন্ত্র করেছে, আল্লাহ একটাও করবে না। বলেন আমার আল্লাহ বলেন, হে নবী ওরা যত ষড়যন্ত্র করছে আমি আল্লাহ আপনার মুক্তির পথ তত প্রশস্ত করে দিচ্ছি। এটা মজাবের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। শুধু আপনাকে না, কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে এই তিনটা ষড়যন্ত্র হবে আমি আল্লাহ তাদের এন্টি ষড়যন্ত্র তৈরি করে রাখবো। কারণ আল্লাহ খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী। ওরা 50 বছর পরে কি রায় দেবে, কি সিদ্ধান্ত নেবে ওরা জানে না, কিন্তু আমি আল্লাহ। কথা বলেন না কেন? তড়ি ঘড়ি করে আইন পাশ করে আবু জেহেল তিনটা। প্রথম বছরে নজরবন্দি করেছে নবীকে, শুধু বিশ্ব নবীকে না, আল্লাহর নবীর 52 জন লোক ছিল ওই সময়, 42 জন সাহাবী, 11 জন সাহাবিয়া। সে সময় দিয়ে এই মানুষগুলোকে নজরবন্দি করে ফেলেছে। আবু বকর আছে, ওসমান আছে, তলহা আছে, জুবাইর আছে, এমনকি মা খাদিজাতুল কুবরাও আছে। বিশ্বনবীর চাচা আব্দুল মুত্তালিব, আবু তালিব পর্যন্ত ছিল। এদেরকে 1 বছরে নজরবন্দি করে দুনিয়ার মানুষকে আবু জেহেল জানিয়েছে মুহাম্মদকে শাস্তি দেওয়া এটা জাতীয় দাবি। কি দাবি? আরো জোরে। আজ পৃথিবীর দিকে তাকান, আবু জেহেলের চিন্তা ভাবনা যাদের, এরা কিন্তু নবীর উত্তরসূরিদেরকে যখন প্রথমে ধরে ওরা বলে এদেরকে শাস্তি দেওয়া জাতীয় দাবি। কথা বলছে না কেন? মিলে গেলেন করবো কি? 1 বছর এভাবে নজরবন্দি করে রেখেছে। দ্বিতীয় বছর সামাজিক ভাবে বয়কট করেছে, কেউ আর তার কাছে সম্পদ বিক্রি করবে না, কোন দোকানেও যেতে পারবে না। তৃতীয় বছরে শিহাবে আবু তালিবের ভেতরে বন্দী করে দিয়েছে লোহার বেড়া দিয়ে। আল্লাহর নবী এত কষ্টে ছিলেন এই 3টা বছর। বিশ্ব নবী বলেন আমাদের প্রসাব বন্ধ হয়ে গেছে, পায়খানাও হতো ছাগলের নাভির মতো। এত কষ্ট সহ্য করে আছে, আমার আল্লাহ মনে হয় বসে আছে? বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম মুরওয়াইদা।
আল্লাহ পাক বলেন, মানুষ যখন ষড়যন্ত্র করে রাসূলের বিরুদ্ধে, নায়েবে রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমি আল্লাহ ঢিল দিয়ে দিয়ে ছবি ওদেরকে মারি। কথা বলছে না কেন? ষড়যন্ত্র যখন সে করতে থাকে তখন আল্লাহ ঢিল দিয়ে দেয়। এই কথা বলছে না কেন? বিলাল যখন ইঁদুর ধরে, ইঁদুর ধরার পরে ছেড়ে দেয়। ইঁদুর যখন সামনে যেতে চায় আবার খপ করে ধরে, আবার সামনে যেতে চায় আবার খপ করে ধরে। 3-4 বার খেলানোর পরে যখন ইঁদুরটা জোরে দৌড় দিতে যাবে, বিড়াল তখন খপ করেছে ভিতরে কসমস করে খেয়ে ফেলে। আল্লাহ বলেন, আমি ঠিক এই কায়দায় শুধু ঢিল দিতে থাকি, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো। আমার মনে হয় আল্লাহ এই খেলা এখন বাংলাদেশে শুরু করে দিয়েছে। আমি কি করবো বলেন তো? সব মিলিত আছে। আল্লাহ যদি খেলা শুরু করে তাহলে আল্লাহকে মানা করেন? আল্লাহ খেলার দরকার নেই। আল্লাহ কিন্তু খেলা শুরু করে দিয়েছে। কারণ ফামা হিলিল কাফিরিনা আমি হিলুম রুয়াইদা। রুয়াইদা মানে ঢিল দেওয়া। আমার ভাইরা, আবু জেহেল তো মহা চিন্তায় আছে। কয়েকদিনের ভেতরে আমার মনের আশা পূরণ হয়ে যাবে, মোহাম্মদকে না খেয়ে খেয়ে মরা লাগবে। এ চিন্তা কার? আবু জেহেল। আমার আল্লাহর চিন্তা আলাদা। কারণ অয়াম করো না, অয়াম করুল্লাহ। আল্লাহ বলেন আমার চিন্তা তো আলাদা। অমাকারো অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এ নবী, আপনি জানেন না সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত, 154 নম্বর আয়াত? হে নবী, আপনি হয়তো জানেন না, ওরা যে ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী। ওদের যে ষড়যন্ত্র ওটা 1 দিন 2 দিন 3 দিন পরে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ যে কৌশল করি কিয়ামত পর্যন্ত তার শেষ হবে না। এদের যে ষড়যন্ত্র, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আমার আল্লাহর কাছে ওর ষড়যন্ত্র জানা আছে না নেই? ওয়া ইন কানা মাকরুহুম লিতাসুলা মিনহুল জিবাল, ওরা পাহাড় পর্যন্ত টলে যেতে পারে এরকম ষড়যন্ত্র করেছিল। তার তুলনায় এখন তো কিছুই না। কথা বলছে না কেন? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান মুখলিফা ওয়াদিহি রাসূলা। হে নবী, আপনি কি মনে করেন রাসূলের সাথে আল্লাহর যে ওয়াদা আল্লাহ খেলাফ করবে? কখনো না। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, অবশ্যই আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী হিসাবে যথেষ্ট। কথা বলেন না কেন? এবার যে শিক্ষাটা বের হবে, কান খাড়া করেন। এ নাকি বনাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল যখন আনন্দে আছে, সিরাত ইবনে হিশামের ভেতরে এটা পাবেন। হিশাম ইবনে আমর, এই লোকটার বয়স 82 বছর, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। আজ বাড়িতে যাওয়ার পর আর ঘুম আসে না, খালি উঠাউঠি করে, ঘোরাফেরা করে। স্ত্রী বলে, কি হয়েছে তোমার? বলে, এতদিন আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহকে তার সঙ্গী সাথীদেরকে নজরবন্দি, এরপরে সামাজিক ভাবে বয়কট, এরপরে এখন আবু জেহেল আজকে রাতে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে নাকি মেরে ফেলবে। এই ভালো ভালো মানুষগুলো মারা যাবে, মানুষের সামনে মানুষ মরে, এটা কি সহ্য করা যায়? এই জন্য আমার ঘুম আসে না। আমার ভাইয়ের এখানে শিক্ষা বের হচ্ছে। হিশাম ইবনে আমর এই লোকটা মুসলমান, কাফের। কি বলেন? এর ঈমান নেই কিন্তু বিবেক আছে। বিবেকের কারণে ঘুম আসে না। এই জন্য পৃথিবীর ময়দানে যখন নিরীহ মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসে, অনেক বিধর্মী রাষ্ট্র যাদের ঈমান নেই কিন্তু বিবেক আছে, ওরা কিন্তু প্রতিবাদ জানায়। আজ রোহিঙ্গাদের উপরে যেটা চলছে, অনেক মুসলমান প্রতিবাদ করার সাহস পায় না, কিন্তু অনেক বিধর্মী পর্যন্ত বলছেন না, এটা ঠিক না। কথা বলেন না কেন? ওদের ঈমান নেই, বিবেক আছে। আর তোমার ঈমান থাকার পরও কাজে লাগাও না, তুমি কুকুরের চাইতেও খারাপ। ভালো ভালো মানুষগুলো মরবে আর তুমি বসে বসে বিবেক নেই তোমার। এই লোকটার যে ঘুম আসে না, ঘুম মনে হয় এমনি আসে না। ঘুম বন্ধ করেছে কে বলেন? ওর বউ বলে, তুমি চুপ থাকো আর বেশি
বেশি কথা বলবা না, আবু জেহেল তোমারে ছাড়বে না। তুমি বৃদ্ধ মানুষ, 82 বছর তোমার বয়স, তোমাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তির কথা বললে তোমাকেও ছাড়বে না। হিশাম ইবনে আমর বলেন, না, আমার জীবন যেই কয়দিন আছে এমনিতে আমার ঘুম আসে না, আমার শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এমনিতেও মারা যাব, অমনিও মারা যাব। বিবেক যখন আছে বিবেকটা কাজে লাগাবো। কি করি এখন? আমি চলে যাবো এই মরুভূমির ভেতরে, এমনিতে ওই দেশে গরমের সময় গরম বেশি, শীতের সময় শীত বেশি। মুরব্বী মানুষ লাঠি হাতে নিয়ে ঠোক ঠোক করতে করতে গেছে আর একজনের বাড়িতে। আমি যদি একা না পারি, লোকজন আরো আছে, তাদের সাথে পরামর্শ করব। রাত 12টার পরে গভীর রজনীতে হাঁটতে হাঁটতে যেই লোকটার বাড়িতে গেছে, ও যেমন তেমন মানুষ না, ওর নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। ও ছিল আবু জেহেলের টাকা কামাই করা মেশিন। আজ পৃথিবীতে অনেক নেতা আছে সরাসরি কাজ করে না, টাকা কামাই করা মেশিন রেখে দিয়েছে। কথা বলছেন না কেন? সব জায়গায় মেশিন গুলো কাজ করে। বীজের টাকা, টোলের টাকা, নদীর টাকা, বাজারের টাকা, মানে হাজারো জায়গায় টাকা কামাই করা মেশিন সেট করা আছে। ওরা কামাই করে নিয়ে আসে অ্যাকাউন্টে জমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুহাইর ছিল ওইরকম টাকা কামাই করা। বলেন, ওর বাড়িতে যাওয়ার পরে নক করেছে, দরজা খুলে দিয়েছে এক ডাকে। কি এত রাতে ঘুমাওনি? বলে ঘুম আসে না। কেন ঘুম আসে না? এই কারণে মোহাম্মদ জেলখানায়, আমার মা এদিকে আমার নামে বরদোয়া দিচ্ছে। মোহাম্মদ জেলখানায়, মা বরদোয়া দিচ্ছে কেন? কারণ এই মা ওই মা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন নবীজির মা ইন্তেকাল করে আমেনা, ওই দিন উম্মে আইমান নামক এক মেয়ের হাতে আল্লাহর নবীকে তুলে দিয়েছিলেন। এই উম্মে আইমান হচ্ছে জুহাইরের খালা। এর বাড়িতে এসে, ছোটবেলায় জুহাইরের এই বাড়িতে এসে বিশ্বনবী 6 মাস পর্যন্ত ছিল। জুহাইর নবীজির 3 মাসের ছোট, দুইজনে এক জায়গায় থাকতো। জুহাইরের মা এতদিন জানতো না, জানতে পেরেছে সকালবেলা যে মোহাম্মদ জেলখানায়। ডাক দিয়ে বলে, জুহাইর তুমি বড় মস্তান, আবু জেহেলের টাকা কামাই করে দাও, কিন্তু জানতে পেরেছি মোহাম্মদ জেলখানায়। তোমার আমি মা হয়ে আদেশ দিলাম, তুমি যদি মুক্ত করতে তাকে না পারো, আমাকে মা বলে ডাকবা না। এখন আমার বাড়ি সামলানোই দুষ্কার হয়ে গেছে। মাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মায়ের কথা মানতে হয়, তাহলে আমাকে মোহাম্মদ মুক্ত করার আন্দোলন করা লাগবে। তাহলে আমিও এসেছি ওই কারণে। দুইজন দিয়ে হবে না, তোর আমরা আর একজনের কাছে যাই। আর একজনের কাছে গেছে, তার নাম ছিল মতিঈম ইবনে আদি। এই লোকটা ছিল সন্ত্রাসী, আবু জেহেলের মানুষ খুন করার মেশিন। আজ পৃথিবীতে অনেক নেতা এমন আছে, নিজে কিচ্ছু করে না, মেশিন বানিয়ে রেখেছে। কথা বলছে না কেন? এলাকায় মেশিন নেই, নিজে কিচ্ছু করে না, মেশিন বানানো আছে। মেশিনরা শুধু ফেলে দেয়। এই মতিঈম ছিল এরকম মেশিন। আবু জেহেলের নির্দেশে কত মানুষ খুন করেছে নিজেও জানে না। এরকম ভয়ঙ্কর সন্ত্রাসী। ওর বাড়িতে যাওয়ার পরে নক করেছে, দরজা খুলে গেছে, যাকে কান্নার আওয়াজ আসে। কি এত রাতে কান্না কেন? বলে, আমার যে ছোট্ট ছেলে নাম ওর জুবরা ইবনে মতিঈম, ওর বয়স এখন 3 বছর 15 দিন। 3 বছর আগে মোহাম্মদ যেদিন জেলখানায় যায়, এই 15 দিন বয়সের বেলায় ও এসেছিল আমার বাড়িতে। আমার এই সন্তানের মুখে ওর মুখের লালা দিয়েছিল। ওই দিন থেকে আমার সন্তানের মুখে যে থুতু বের হয়, ওটা হচ্ছে মেশকা আম্বরের চাইতেও বেশি। আমার এই সন্তানের মুজিজা 5 মাস বয়সে কথা বলা আরম্ভ করে দিয়েছে। আর ওই দিন থেকে যা বলে অধিকাংশ গুলোই সত্য হয়। আমার এই ছেলেটা আজকে মাগরিবের সময় বলে, আব্বা মোহাম্মদ নাকি জেলখানায়, যার জন্য এত বরকত তুমি পেলে। এলাকায় যারা কারো অসুখ হয়, আমার মুখের থুতু দিলে ভালো হয়ে যায়। কিন্তু আজ আমি স্বপ্ন দেখেছি, মোহাম্মদকে যদি আমাকে দেখাতে না পারো মুক্ত করে, আমি কিন্তু বাঁচবো না। আমার বউ আমারে বলে, তুমি একটা নাফরমান, তুমি একটা কুলাঙ্গার, তুমি
আমার কারণে আমার ছেলেটা মরতে আছে, মোহাম্মদ যদি জেলখানায় থাকে সকালবেলা ছেলে নিয়ে বাবার বাড়ি চলে যাব। এখন আমার সংসার বাঁচানো দায় হয়ে গেছে, আমার ছেলে মরে যায়, আমার বউ চলে যায়, মোহাম্মদকে আমাকে মুক্ত করাই লাগবে। চাঁদপুরবাসী কান খাড়া করে জীবনের সাথে মিলাও। ডাক দিয়ে বলে কি করতে চাও? বলে কি করতে চাই বসি না, মোহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করাই লাগবে। ঠিক আছে, আমরা তিনজনে হবে না, চলো আর একজনের কাছে যাই। যার কাছে যাবে ওর নাম মুখতার ইবনে হিশাম, ও ছিল আবু জেলের বডিগার্ড, খালাতো ভাই। কিন্তু আজ 1 মাস অসুস্থ, ঘুম আসে না, হাজার হাজার টাকা খরচ করেছে, ওর রোগ ভালো হয় না। সন্ধ্যাবেলা ওর মা 1 গ্লাস উঠের দুধ নিয়ে এসে মধু দিয়ে বলে, দেখ কত টাকা পয়সা খরচ করলাম, কিছু হয়নি, আজকে একটা কাজ কর, মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় কালেমা পড়ে খেয়ে দেখ। আজকে আমি মাগরিবের সময় উঠে ওই দুধ মধু মেশানো কালেমা পড়ে খেয়েছি, আমার রোগ ভালো হয়ে গেছে। এই আনন্দে আমার ঘুম আসে না। এখন আমার মা আমাকে জানিয়েছে যে কালেমা পড়ে রোগ ভালো হয়, কালেমা আমিও পড়বো, তোকেও পড়া লাগবে। এখন সে জেলখানায়, তাকে যদি বের করতে না পারে কালেমা পড়বো কি করে? এই জন্য তাকে বের করা এখন আমার সংসারের দাবি। আমরা হবে না 4 জনে, তো আর একজনের কাছে যাই। এই রাতের বেলা ওরা গেছে আর একজনের কাছে, তার নাম সাইমা ইবনে আসওয়াদ। এই লোকটা ছিল আবু জেলের বুদ্ধিজীবী, নবীকে জেলখানায় দেওয়া, আল্লাহর নবীকে নজরবন্দি করা, হত্যার আদেশ দেওয়া, সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চালানো, সব হয়েছে এই সাইমা ইবনে আসওয়াদ এই বুদ্ধিজীবীর কারণে। কিন্তু এই লোকটার আজ ঘুম আসে না। মুরব্বী মানুষ এই জন্য বুদ্ধিজীবী বানিয়েছে। আজ পৃথিবীর দিকে তাকান, অনেক বুদ্ধিজীবী কাজ নেই কাম নেই, শুধু ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দেয়। কিন্তু খুশির বিষয় হচ্ছে এই সাইমার মা হযরতে হালিমা সাদিয়ার ছোট বোন। আল্লাহর নবী যখন হালিমার বাড়িতে ছিল, এই সাইমার মা তখন যুবতী। হালিমার বাড়িতে মাঝে মাঝেই বেড়াতে যেত বোনের বাড়িতে, আল্লাহর নবীকে কোলে নিয়ে। ওই জায়গাগুলো দেখলাম বিশ্ব নবী তায়েফে, যেখানে হালিমার বাড়িতে খেলা করতেন। আমার ভাইরা, সাইমার মা মাগরিবের সময় ডাক দিয়ে বলে, সাইমা তুমি উপদেষ্টা, বুদ্ধিজীবী, মোহাম্মদ রাসূলুল্লাহর ইয়েতিম চাহনি আমার এখনো মনে পড়ে। জানতে পেরেছি জেলখানায় আছে, তুমি তো সরকারের দলে, এত কিছু করতে পারো, মোহাম্মদকে মুক্ত করে আমাকে দিতে পারো না? আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি, মোহাম্মদ যদি মুক্ত না হয় তুমি মাকে হারাবে। ও মুরব্বীরা, তোমরা এসেছো, আমি তো আগেই ব্যস্ত। আমার মাকে বাঁচাতে হলে এখন মোহাম্মদকে মুক্ত করাই লাগবে। আপনি যা দিয়ে ষড়যন্ত্র করছেন ওইটা উল্টি আমার আসলে ইসলামের পক্ষে কাজে লাগাবে। বলে কি করা যায়? চলো, 5 জন বেরিয়ে গেল। হাজার নামক পাহাড়ে উঠলো, 5 জন হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে। এখানে শিক্ষা হচ্ছে এটা, এই যে 5 জন একটা মুসলমান। আরো আসতে বলেন, একটারও ঈমান নেই কিন্তু বিবেক আছে। বলেন, বিবেকের ধারণায় তারা নিরপরাধ মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলছে। আজ কোরআনের কর্মীরা কত জেলখানায় আর্তনাদ করছে। তুমি দল আলাদা করো, তাতে কি হয়েছে? তোমার বিবেক নেই। তুমি মারা যাও, কোথাও কাঁদবে না। ও মারা গেলে তো মানুষ কাঁদে, তুমি মারা গেলে কুকুরও কাঁদবে না। তোমার বিবেকটাই কাজে লাগে না, তুমি মানুষই নেই, তার তো খারাপ হয়ে গেছে। চাঁদ পরে এসব নেই। আজ পৃথিবীর মা গুলো, বাংলাদেশের মা গুলো যদি সাইমার মায়ের মতো বলে, সন্তান তুই দল করিস আলাদা, অসুবিধা নেই, কিন্তু কোরআনের কর্মীরা হাজার হাজার। আমি কোন অপরাধ করেছিলাম আমাকে জবাব দাও। কেন আমার 3টা বছর জীবন থেকে নষ্ট করে দিলে? এই 3 বছর আমি হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে পারতাম। বলেন না কেন? আমার
আমার মনে হয় 1500 বছর আগে শুধু বিশ্বনবী এই কথা বলেছিল কাবার চত্বরে, এখন আর কেউ বলে না। আজ পৃথিবীতে অনেক আলেম নবীর উত্তরসূরি নায়েবে রাসূল যদি বের হতে পারে আমার মনে হয় এই কথাই বলবে। বাংলার মুসলমানেরা কোন অপরাধ আমার 7 বছর কেন জেলে দিলে? কায়দা হোম আছে, হোম শব্দটা বহু বচন। শুধু ওই আবু জাহেলের ষড়যন্ত্র না, শুধু আব্রাহার ষড়যন্ত্র না, কিয়ামত পর্যন্ত যারা ষড়যন্ত্র করবে আমি আল্লাহ কিন্তু তাদের পেছনে তাফলিল লেগে আছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মনে হয় আল্লাহ এখন আর নেই, ওনার দুর্বল হয়ে গেছে। এমনিতে কাউকে কিছু বলে না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি কাউকে কিছু বলি না, ধরিও না, যদি একবার ধরি ওর বংশ পর্যন্ত উপড়িয়ে ফেলি। আমরা আল্লাহর এই ফি তাদলিল দেখার আশায় আছি। কথা বলছে না কেন? পরের আয়াত বলবো, মন খারাপ হয়ে যাবে না তো? জবান ছেড়ে আল্লাহকে ডাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কিছু কেউ নাই